হ্যালো, আসসালামু আলাইকুম। ভিসা টিউটর থেকে মহিউদ্দিন আরো একটি চমৎকার তথ্যবহুল ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা যে দেশের জব নিয়ে কথাবার্তা বলবো সেটি হলো কানাডা। আর কানাডাতে কিন্তু আপনি স্পন্সর ভিসা নিয়ে যেতে পারেন। তো এটি কিন্তু অনেকেরই ভিসা হচ্ছে বর্তমানে। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে স্পন্সর ভিসায় আবেদন করবেন, তো স্পন্সর ভিসার কিছু জব রয়েছে, বিশেষ করে রেস্টুরেন্টে। সেগুলো হলো ক্লিনার, হাউসকিপার, ওয়েটার, শেফ, অ্যাসিস্ট্যান্ট শেফ, এইগুলো আপনি আবেদন করতে পারবেন। আমি এমন কিছু কোম্পানি এজেন্সির নাম ঠিকানা দিয়ে দেবো যেখানে আপনারা এইসব জবের জন্য আবেদন করতে পারবেন। আর এগুলো সবই কিন্তু স্পন্সর জব, মানে আপনি যখন টিকবেন কোম্পানি আপনাকে চুজ করবে, আপনি শুধু বিমান ভাড়া দিয়ে যেতে পারবেন, আদারওয়াইজ আর কোনো খরচ হবে না। তো আর আজকের ভিডিওতে যে টপিকসগুলো আমি আলোচনা করব সেগুলো হলো আপনি কিভাবে একটা ইন্টারন্যাশনাল কানাডা ফরম্যাট সিভি রেডি করবেন, কভার লেটার লিখবেন। এছাড়া আপনার আপনি ওখানে স্যালারি কত পাবেন, এই কোম্পানি থেকে কি কি সুযোগ সুবিধা পাবেন, এবং কিছু বোনাস টিপস দিয়ে দেব। আর লাইভ ডেমো দেখিয়ে দেব কিভাবে কানাডার কোম্পানিতে আবেদন করতে হয়। তো চলুন শুরু করা যাক। আজকের টপিকসগুলো আমরা কভার করি। তো প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হলো আপনাকে একটা কানাডা ফরম্যাট সিভি কভার লেটার রেডি করতে হবে। তো সেটি কিভাবে রেডি করবেন, আপনার এনআইডি কার্ড, পাসপোর্ট অনুযায়ী নেম, পার্সোনাল ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস অ্যাড করে নেবেন। তারপর আপনার যদি লিঙ্কডইন প্রোফাইল থাকে সেটি অ্যাড করতে পারেন, আর যদি না থাকে একটা রেডি করে নেবেন। এটা হলো একটা চাকরির প্রোফাইল, ফেসবুকের মতো অনেকটা, যারা না জানেন। আর তারপর আপনি অ্যাড করতে হবে আপনার কাজের অভিজ্ঞতা, বিশেষ করে আপনি যে কাজে আবেদন করবেন। যদি আপনি শেফ হন, শেফের অভিজ্ঞতা দিবেন। তারপর আপনি যদি ওয়েটার হন, ওয়েটার অভিজ্ঞতা দিবেন। মানে আপনি যে কাজে আবেদন করবেন সেই কাজের অভিজ্ঞতা দিয়ে সিভিটি সাজাবেন। তারপর আপনি ওয়ার্কিং হিস্টোরি দিবেন। ওয়ার্কিং হিস্টোরি হলো আপনি যে বিভিন্ন জায়গায় জব করেছেন সেই হিস্টোরিগুলো অ্যাড করে দিবেন। তারপর আপনার বিভিন্ন স্কিলস অ্যাড করবেন। আপনি যে কাজে আবেদন করবেন সেই কাজে যে স্কিলগুলো অর্জন করেছেন সেই স্কিলগুলো অ্যাড করে দিবেন। অবশ্যই কিন্তু জব রিলেটেড হতে হবে, আদারওয়াইজ আপনার সিভি কিন্তু গ্রহণযোগ্য হবে না। তারপর আপনি দিতে পারেন ডিজিটাল স্কিল, বিশেষ করে আপনি বর্তমানে তো তথ্য প্রযুক্তির যুগ, তো ডিজিটাল স্কিলগুলো ইম্পর্টেন্ট। তারপর আপনি দিতে পারেন ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি। তো ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি একটা ইম্পর্টেন্ট বিষয়। আপনি বেসিক ইংরেজি জানলে কানাডাতে আবেদন করতে পারবেন। আর যদি ফ্রেঞ্চ জানেন এও আবেদন করতে পারবেন, কারণ কানাডাতে দুইটা ভাষায় অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ, একটা হলো ইংরেজি, একটা হলো ফ্রেঞ্চ। তো আপনার সিভিতে যদি পর্যাপ্ত জায়গা থাকে তখন আপনি অ্যাড করে দিবেন আপনার হবি, এবং আর আপনি অ্যাড করতে পারেন ভলান্টিয়ার কাজের অভিজ্ঞতা। এটি কিন্তু বিদেশিরা খুবই পছন্দ করে। তো আপনার সিভিটি কিন্তু হবে 2 পেজের, বেশি করার কোনো দরকার নেই। আর কানাডা ফরম্যাট সিভিতে কিন্তু আপনার ছবি হয় না। তো আশা করি বুঝতে পেরেছেন। তো হয়ে গেল আপনার একটা কানাডা ফরম্যাট সিভি। তারপর আপনাকে রেডি করতে হবে একটা কভার লেটার। সেটি কিভাবে রেডি করবেন, আপনি কানাডাতে কেন যেতে চান, আর কানাডাতে আপনি বিভিন্ন রেস্টুরেন্টে যে জব করবেন সেখানে তাদেরকে কিভাবে সার্ভিস দিবেন, সেই বিষয়গুলো আপনি একটু সুন্দর করে ব্যাখ্যা করতে হবে। তাহলে হয়ে গেল আপনার সিভি এবং কভার লেটার। এখন আপনি আবেদন করবেন কোথায়? তো আমি যে ভিডিও ডেসক্রিপশন বক্সে কানাডাতে সরকারি গভর্নমেন্ট ওয়েবসাইট রয়েছে, জব ব্যাংক, সেটির লিঙ্ক দিয়ে রাখবো। এছাড়া ইন্টারন্যাশনাল রিক্রুটমেন্ট এজেন্সির ঠিকানা রয়েছে, তাদের ঠিকানাও দিয়ে রাখবো। তো আপনি যে জায়গায় আবেদন করতে পারবেন। তো যারা কিভাবে একটা কোম্পানিতে আবেদন করতে হবে, এজেন্সিতে আবেদন করতে না জানেন, আপনি ভিডিওর লাস্টের দিকে দেখে নেবেন। আমি লাইভ ডেমো দেখিয়ে দিয়েছি কিভাবে একটা কোম্পানিতে সিভি কভার লেটার পাঠাতে হয়, মানে আবেদন করতে হয়। আর যারা জানেন তারা তো ওয়েলকাম, গুড লাক। তারপর আপনি স্যালারি কত পাবেন, তো কানাডাতে কিন্তু ভালো স্যালারি দেয়। তো আর কানাডা সবচেয়ে সুবিধা হলো আপনি এখানে ফ্যামিলি সহ নিয়ে যেতে পারবেন, এই একটা সুবিধা। আপনি যখন 6 মাস 1 বছর কাজ করবেন কানাডাতে, 6 মাস পরে ফ্যামিলি ভিসার জন্য আবেদন করতে পারবেন। এই কানাডাতে মানে বসবাসের একটা সুযোগ দেয়, এই একটা সুযোগ। আর কানাডাতে চিকিৎসা সেবা, শিক্ষা, এগুলো কিন্তু সরকারিভাবে করে থাকে। এই জন্য কানাডা কিন্তু একটা বর্তমানে আকর্ষণীয় দেশ। তো আপনি স্যালারি যেটা বলছিলাম, স্যালারি কিন্তু আপনি নর্মাল জবেও 4 লাখ টাকার মতো পেতে পারেন। আর যদি আপনার আরো অভিজ্ঞতা থাকে, স্কিল থাকে, আপনি 5 লাখ টাকার উপরে স্যালারি পাবেন। তো এরকম স্যালারি। তো আপনি কোম্পানি থেকে কি কি সুবিধা পাবেন, তো কোম্পানি যে সুবিধাগুলো পাবেন, আপনি থাকা খাওয়ার জন্য কোয়ার্টার পাবেন। তারপর আপনি স্পন্সর পাবেন, এই পেনশন পাবেন, ইয়ারলি বোনাস পাবেন, ফেস্টিভ বোনাস পাবেন, পারফরমেন্স বোনাস পাবেন। এই ধরুন নানা বোনাস অফার রয়েছে। এছাড়া বিভিন্ন শপিং মলে শপ করতে গেলে তারা ছাড় দেয়। তাছাড়া আপনি সুবিধাগুলো পাবেন। এখানে গেলে কিন্তু আপনার
ওই যে ইন্স্যুরেন্স করতে হয়, ট্রাভেল ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স, ডেন্টাল ইন্স্যুরেন্স, সেগুলো কিন্তু আপনাকে কোম্পানি করে দিবে। তো আর আপনি ভিসা স্পন্সরশিপ সহ পাবেন। এখানে শুধু আপনার বিমান ভাড়া কস্ট খরচ হবে, আলাদা আর কোনো খরচ হবে না। আপনার বয়স যদি 18 থেকে 60 বছর হয় তো আপনি কিন্তু আবেদন করতে পারবেন। তো কানাডাতে অনেকে বলে যে প্রবলেম, আসলে কানাডাতে যারা ট্যুরিস্ট ভিসা যায় তারাই ঝামেলায় পড়ে, তারা গিয়ে অ্যাসাইলামের আবেদন করে। তো আপনি যদি ইন্টারেস্ট হন যে কানাডাতে এগুলোতে কেন প্রবলেম পড়ে এই বিষয়ে একটা ভিডিও চান, তাহলে আমি কিন্তু রেডি করতে পারি। আপনারা কমেন্টস করে জানিয়ে দিবেন যে আমরা এরকম একটা ভিডিও চাই, তাহলে বুঝতে পারবেন। ওয়ার্ক পারমিটে কিন্তু কখনো ঝামেলা হয় না। ওয়ার্ক পারমিট কিন্তু আপনাকে সরাসরি কোম্পানি এলএমআই দিয়ে নিয়ে যাচ্ছে। তো তখন কিন্তু আপনি কোনো ঝামেলায় পড়বেন না, কারণ কোম্পানি আপনার সবকিছু পাবেন কোম্পানি থেকেই। তারপর আপনি যদি এই কানাডা ফরমেটের সিভি থাকলে আবেদন করতে পারবেন। তো আপনি যে মানে ইয়েগুলো পাবেন, ডিউটি পালন করতে হবে সপ্তাহে 5 দিন, মানডে টু ফ্রাইডে, প্রতিদিন 8 ঘন্টা করে কাজ করবেন, সপ্তাহে 40 ঘন্টা, মাসে 160 ঘন্টা কাজ। আর আপনি 2 দিন ছুটি পাবেন, শনিবার ও রবিবার, সেই 2 দিন আপনি ওভারটাইম কাজ করতে পারবেন। ওভারটাইম কাজে গেলে ভালো বেনিফিট হলো আপনি ডাবল স্যালারি পাবেন। আর কানাডাতে বেতন কিন্তু কানাডিয়ান ডলার হিসেবে বেতন দেয়। তো এখানে আপনি যদি 20 কানাডিয়ান ডলার পান, যেটা ওভারটাইম করবেন সেদিন পাবেন 40 কানাডিয়ান ডলার। তো একটা চমৎকার সুযোগ আপনার জন্য। তো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ মনে হয়, তাহলে আপনি ভিডিওকে লাইক করতে পারেন। আর যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টস করবেন। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, আপনি বেনিফিটেড হবেন। কারণ আমরা আপডেটেড রেগুলার যে জবগুলো পাবলিশ হয় সেগুলো কিন্তু আমরা ভিডিও বানাই বিভিন্ন দেশের। আর আপনি যদি আমাকে সাপোর্ট করতে চান, আমার ভিডিওগুলোকে শেয়ার করতে পারেন। তো আরেকটা বিষয় হলো, আপনি যারা অন্যান্য দেশে আবেদন করতে চান, আমার চ্যানেলে কিন্তু বিভিন্ন দেশের ভিডিও রয়েছে, আপনি সেগুলো চেক করে দেখতে পারেন। তো ভালো থাকবেন, টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে আগামী ভিডিওতে। তার আগে এটা লাস্ট বলে নেই কথা, অনেকে আমাকে ফোন দেন, আসলে ফোন দেওয়াটা খুব একটা পাবেন না, এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। তো আপনি যদি আমার সাথে কাজ করতে চান, ইন্টারেস্ট আমার সাথে কাজ করতে, আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন। ভালো থাকবেন, আবারও টেক কেয়ার, গুড বাই, টাটা। আবার কথা হবে।